আপনার গ্রহর ডিস্টার্ব চলছে, সে কারণে আপনি শিকড় ধারণ করেছেন কিন্তু সেই শিকড়ে ঠিকমতো কাজ পাচ্ছেন না। যদি এমন হয়ে থাকে তাহলে আপনাকে কী করতে হবে? তবে এটা স্বাভাবিক যে একটা দোকান থেকে আপনি শিকড় কিনে নিয়ে আসছেন, সেই শিকড়টা আপনি ধারণ করছেন, কাজ করছে না। তার কারণ অনেক কিছু হতে পারে, কেননা শিকড়টা সে কী অবস্থাতে তুলেছে, কবে তুলেছে, কখন তুলেছে সেটা তো আপনার জানা নেই। তা এমন যদি হয়ে থাকে তাহলে শিকড়টাকে জাগ্রত করার প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে? যখন শিকড়টা আপনি কিনে নিয়ে আসছেন, হাতে এবার ধারণ করবেন বা কোমরে ধারণ করবেন, তো শিকড়টাকে নিয়ে আসে তো গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন। যদি গঙ্গার জলে সম্ভব না হয় এমনি জলে ধুয়ে নেবেন। শিকড়টা ধুয়ে নেওয়ার পর শিকড়টা হাতের উপরে রাখবেন, তার উপরে 7 বার ঐমন্ত্রিক মন্ত্রপাঠ করবেন। 7 বার মন্ত্রপাঠ করার পর শিকড়টা আপনি হাতে বা কোমরে ধারণ করুন, খুব ভালো ফল পাবেন। আর আমি যেটা বলেছিলাম আমার কিছু ভিডিওতে দেওয়া আছে, কিছু বিচ্ছেদ মন্ত্র, কিছু গাছগাছড়ার মাধ্যমে বশীকরণ এবং বিচ্ছেদ কিভাবে করতে হয়। যাই হোক, গাছগাছড়া আপনাকে যখনই আপনি তুলবেন তখনই কিন্তু গাছ জাগানোর মন্ত্র দরকার আছে। গাছ জাগিয়েই তবে সেই গাছ তুলবেন। তা সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে? যখন আপনি গাছ তুলতে যাচ্ছেন গাছের সামনে দাঁড়াবেন, গাছটাকে স্পর্শ করবেন। গাছটাকে স্পর্শ করার পর এই মন্ত্রটা মনে মনে 7 বার পাঠ করবেন। পাঠ করার পর নিঃশ্বাসটা বন্ধ রেখে এক নিঃশ্বাসে গাছটা টেনে তুলবেন। তারপর সেই গাছটা যে কাজে আপনি লাগাবেন সেই কাজটি আপনি সফল হবে।